বাড়ি থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে পেটানোর হুমকিতে আতঙ্ক চলছে গোটা নারায়ণগঞ্জ ৪ আসন জুড়ে। যতই ভোট গ্রহণের দিন এগিয়ে আসছে ততই এই আতঙ্ক ছড়িয়ে পড়ছে। গেল মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে চলা বিশেষ আইনশৃঙ্খলার সভায়ও এ নিয়ে স্পষ্ট অভিযোগ তোলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম। একই সঙ্গে সুর মিলান বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আহমেদ ও বাংলাদেশ রিপাবলিক পার্টির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। অভিযোগ করে বলেন, শেষ পর্যন্ত এমন আতঙ্ক আর নিরাপত্তাহীনতা থাকলে নির্বাচন বর্জন করা ছাড়া আর উপায় থাকবে না। সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা আপনারা রক্ষণাবেক্ষণ করবেন। আপনারা সুষ্ঠু নির্বাচন যাতে না হয়, জোর করে এনে তাকে বাসায় দিকে এনে যদি কিছু বলেন তাহলে কি সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকে? এটি যদি আপনারা রক্ষা করতে না পারেন তাহলে আমরা একযোগে সবাই আমরা পদত্যাগ করে আমরা চলে যাবো। তাদের যে নির্বাচন করেন সন্ত্রাস নির্মূল করার দায়িত্ব প্রশাসনের। জনগণ এবং আমরা জনপ্রতিনিধিরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি, কিন্তু সেই দায়িত্বটা আপনাদের। আপনারা সবাই মিলে সেটা করতে চাই, কিন্তু সেটা হচ্ছে না যে আমরা তাহলে প্রার্থীতা প্রত্যাহার করে আমরা চলে যাই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দেখা যায় নিজেকে মনে করে সরকারের একজন ক্যান্ডিডেট, সেই হিসেবে তার পাশে যারা থাকে তাদেরকে নিয়ে ইতিমধ্যে হুমকি ধমকি দেওয়া শুরু হয়েছে। আমরা যারা রাজনীতি করি না, এখন স্বতন্ত্র ইলেকশন করি কিংবা অন্য দলে আমাদের যারা সহকর্মী তাদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে পুলিং এজেন্ট যেন তারা না হয়, যদি পুলিং এজেন্ট হয় তাদেরকে এই এলাকায় থাকতে দিবে না, এরকম হুমকি ধমকি দেওয়া হচ্ছে। যদিও এমন পরিস্থিতিতেও একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন জেলা প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে আনসার বিডিপি নারায়ণগঞ্জ নিরপেক্ষভাবে এবং অত্যন্ত পেশাদারিত্বের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এখানে কোনো ধরনের ভায়োলেন্স বা পক্ষপাতিত্ব বা কোনো ধরনের সম্ভাবনা নেই ইনশাআল্লাহ। আমাদের এখানে প্রত্যেকটা কেন্দ্রে সেটি পুলিশ থাকবে এবং মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স পর্যাপ্ত পরিমাণ থাকবে। ভোটে যদি কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করে, ভয়ভীতি, হুমকি, অর্থ বা সুবিধা প্রদানের প্রলোভন দেখায়, তাহলে এটা ফৌজদারি অপরাধ এবং সেই অনুযায়ী ব্যবস্থা হবে। আপনাদের কথাগুলো আজকে আমরা শুনেছি। আমি আপনাদেরকে পরিষ্কারভাবে জানাতে চাই, এবং যারা এই ভয়ভীতি প্রদর্শনের সাথে জড়িত থাকবেন, আমরা তথ্য নেওয়া শুরু করেছি, তথ্য দিচ্ছি। আমাদের সকল বাহিনী মাঠে থাকবে, খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন। ৮ লাখ ভোটার নিয়ে নারায়ণগঞ্জ ৪ আসন। এই শিল্পনগরীতে এবারের জাতীয় নির্বাচনে লড়ছেন ১৩ জন প্রার্থী। স্থানীয়রা বলছেন, ভোটের মাঠে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী হরিণ প্রতীকের শাহ আলম ও হাতি প্রতীকের মোহাম্মদ আলী। শঙ্কা কাটিয়ে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেন সচেতন মহল। সুভাষ সাহার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।